দেখুন এই বড়াগুলো করা হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে তেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন এর ভিতরে কাঁচা নেই। দাদা ভাই, দিদি ভাই, এটা মিষ্টি কুমড়ো। এবার তালের বড়া হয়, কলার বড়া হয়, কাঁঠালের বড়া করা যায়। এইবার লাল আলু ওটা সেদ্ধ করে বড়া করা যায়। এইটা মিষ্টি কুমড়োর আমি বড়া করব। এবার আপনারা একটু দেখুন কুমড়োটাকে। এইবার আমি ভালো করে কেটে নেব। এই খোসাটাকে ছাড়িয়ে ফেলবো। ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। নিয়ে এটাকে যখন আমি জলে দেবো, সেদ্ধ করব, তখন আপনাদের দেখাবো। এই দেখুন ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন দাদা ভাই, দিদি ভাই, এই রকম পাকা লাল কুমড়ো লাগবে। কচি কুমড়োই হয় না, এই লাল কুমড়ো দিয়ে করতে হয়। খুব পাকা, ভালো পাকা কুমড়ো হলে ভালো হয়, ফুলো কুমড়োতে ভালো হয় না। আপনারা করবেন, করে খেয়ে দেখবেন কত সুন্দর হবে। দেখুন আমার কুমড়োটা সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এইবার সুন্দর করে ধুয়ে নেব। নিয়ে দেখুন উনুনে জল বসাবো, বসিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নেব। নিয়ে বড়া করব, আপনাদের দেখাবো, দেখে নেবেন। দাদা ভাই, দিদি ভাই, দেখুন এইবার আমি এই জলটা চাপিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এইবার এই কুমড়োটা আমি কড়াই দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। দেখুন, এই দেখুন, দেখে নেন। দাদা ভাই, দিদি ভাই, দেখুন এই গমের আটাটা আমি চালনে ঢেলে নিলাম। এবার এটাকে চালবো। দেখুন দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন আমার আটাটা চালা হয়ে গেছে। এবার এটা খানিকটা তুলে নিচ্ছি। নিয়ে এইবার এইবার এই দেখুন এইটা চালের গুঁড়ো। এই দেখুন এটাকে চেলে নিচ্ছি। এই দেখুন এটা চালা হচ্ছে। এই দেখুন এটা আতপ চালের গুঁড়ি। এই যে আতপ চালটা চালা হচ্ছে, আতপ চালের আটা। তেলে দুটো আটা একসঙ্গে মিশাবো, মিশিয়ে করবো। আটাটা দুটো আটা একসঙ্গে, মানে গমের আটা আর চালের আটা একসঙ্গে মিশিয়ে নিলাম। এই যে নারকেলটা আমি সুন্দর করে কুড়িয়ে নিলাম। এইবার কুমড়োটা হয়ে গিয়েছে, কুমড়োটা এবার ঢালতে হবে। দাদা ভাই, দিদি ভাই, এই যে কুমড়োটা আমি সেদ্ধ করে নিলাম। এইবার সুন্দর করে খুন্তি দিয়ে এটাকে খুঁটিটা মেরে ঠিক মাখিয়ে নিতে হবে। নিয়ে
তারপরে ওর মধ্যে আটা দেব, চিনি দেব, লবণ দেব। আপনারা সঙ্গে থাকুন, দেখে নেবেন। দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন কুমড়োটা আমার মাখানো হয়ে গেছে। এইবার এই যে কুমড়োটা একটু সামান্য লবণ দিলাম, তারপরে এই যে নারকেলটা দিয়ে দিলাম। এই দেখুন, এইবার এর ভেতরে চিনি দেব। এইবার এর ভেতরে আমি চিনিটা দিয়ে দিলাম। এই দেখুন, এবার এই কুমড়োটাকে এইভাবে মেখে নিতে হবে। দিদি ভাই দেখুন, এই কুমড়োটাকে ভালো করে মেখে নিলাম। লবণ, চিনি আর হচ্ছে নারকেল দিয়ে মাখিয়ে নিলাম। এইবার এর ভিতরে এই যে গমের আটা আর চালের আটা, দুটো আটা মিশিয়েছি, এইবার এর ভিতরে দিয়ে এটাকে মাখাবো। দেখুন দাদা ভাই, দিদি ভাই দেখুন, এই দেখুন আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন, আপনি সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থেকে দেখে নিন। এই দেখুন, এই যে আটাটা মাখছি আমি, এইবার হচ্ছে এই আটাটা এইভাবে শক্ত করে মাখতে হবে। মেখে করলে পরে বড়াটা ভালো হবে, আর নরম করলে ভালো হবে না। আপনি সাথে থাকুন, দেখে নিন। দেখুন দিদি ভাই, দাদা ভাই, এই দেখুন কড়াই গরম হয়ে গেছে, এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। দাদা ভাই দেখুন, আটাটা মাখানো ছিল, এইবার আমি বড়াটা, তেল গরম হয়ে গেছে, এবার তেলে বড়াটা ছাড়ছি। তেলের মধ্যে বড়াগুলো ফুটছে, বড়াগুলো আমি দিয়ে দিলাম। এবার হলে যখন তুলবো আপনাকে আবার দেখাবো। দেখুন বড়াগুলোকে উল্টাচ্ছি, নাহলে পড়ি, তলায় থেকে পুড়ে যাবে। বেশি বেশি নিতে হবে, খুব ছোট ভুঁদিগুলো না, মানে বড় ভেন্ডির মধ্যেও নরম ভেন্ডি থাকে। বড় বড় দিকে নিবা, ভাতের মধ্যে ছেড়ে দিলে ওই ভাত ফুটতে ফুটতে ভেন্ডি তোলা হয়ে যাবে। দেখুন দিদি ভাই, দাদা ভাই, যদি জোরে জাল দেওয়া হয় না, তেলটা গরম হয়ে গেলে বড়াটা পুড়ে যাবে। ওই জন্য এই জালটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে, দেরি হবে। এইভাবে আস্তে আস্তে তেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। যখন সমান হয়ে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন হাতা দিয়ে তুলে নেবে। এই দেখুন আমি এখন হয়ে গেছে, এইগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন দাদা ভাই, দিদি ভাই, দেখুন কেমন হয়েছেন, আপনারা করবেন, করে খেয়ে দেখবেন। দেখুন এই বড়াগুলো করা হয়ে গেছে। এইবার হচ্ছে বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি এই তেলে আবার বড়া ছাড়বো, দেখে নিন। এই দেখুন হয়ে গেছে। দিদি ভাই, দাদা ভাই দেখুন, আর এক খোলা হয়ে গেল। একটা তুলেছি, আবার এইটা তুললাম। আপনারা সঙ্গে থাকুন, দেখে নিন, করে খেয়ে দেখবেন, আর না হলে চলে আসুন, খেয়ে যান।
এই বড়া ভেঙে দেখুন, এর ভিতরে কাঁচা নেই। কত সুন্দর হয়েছে দেখুন, খেয়ে দেখবেন, সুন্দর লাগবে। দিদি ভাই, দাদা ভাই, দেখুন আমার এই বড়াটা করা দেখে আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, দেখে নেবেন। এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে।